আইসক্রিম আইসক্রিম কে খাবে ভালো ভালো আইসক্রিম, আসো এদিকে। এই যে শিয়াল পণ্ডিত, তোমার কি খবর? কেমন চলছে তোমার বেচা কেনা? দাও দেখি আমাকে একটা তোমার স্পেশাল আইসক্রিম। এই যে রামু কাকা, কোথায় যাচ্ছ? মাছ ধরতে নাকি? একটা আইসক্রিম খেয়ে যাও। তোমরাই খাও, আমার সময় নেই দাঁড়ানোর, আমি এখন মাছ ধরতে যাব। আইসক্রিমটা খুব ভালো লাগলো খেতে। আজকে চললাম গো, আবার পরে একদিন খেয়ে যাব আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, এসো কিন্তু আমার দোকানে আইসক্রিম খেতে। ঠিক আছে তাহলে আসি এখন, থাকো তুমি। এই শিয়াল পণ্ডিতের পাশের গ্রামে জেলে রামু বাস করত। এই ছোট্ট একটা গ্রাম। রামু একদিন বারান্দায় বসেছিল। তার বউ এসে বলতে লাগলো, কি গো, তুমি এখানে দাঁড়িয়ে বসে কি করছো? তুমি তো মাছ ধরতে যাবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, এই তো যাচ্ছি মাছ ধরতে। ঠিক আছে, আমি আসি তাহলে। এই বলে রামু বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এই হলো রামুর পুকুর আর নৌকো। রামু এই পুকুরে মাছ দেখে বলতে লাগলো, বাহ, আজকে পুকুরে কত সুন্দর মাছ লাফাচ্ছে। আমি এই মাছগুলো সব ধরে নিয়ে বিক্রি করব। মাছই তো আমার জীবিকা। মাছ না ধরলে আমি খাবো কি? এবার আমি মাছটা ধরেই ফেলি। এই বলে রামু মাছ ধরা শুরু করলো। অনেকগুলো মাছ ধরার পর রামু ভাবলো তার নৌকার কাছে যাবে। সে নৌকার কাছে গিয়ে দেখে শিয়াল পণ্ডিত সেখানেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার শিয়াল পণ্ডিত, তুমি আমার পুকুরের পাশে দাঁড়িয়ে তুমি কি করছো এখানে? না রামু কাকা, আমি এমনিই দাঁড়িয়েছিলাম। যাও, তুমি তোমার কাজ করো। আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না, চললাম। তুমি মাছ ধরো, যাও। এই শিয়াল পণ্ডিত প্রতিদিন আমার পুকুরের পাড়ে এসে কি যে করে বুঝি না। এই বলে রামু পুকুরে নৌকায় চেপে সে মাছ ধরা শুরু করলো। তার দুটো জালও ছিল। সে মাছ ধরা শেষ হওয়ার পরে সে মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল। এই পর্যন্ত, টাটা।